বন্ধুরা সবাই বলে যে একে অপরকে ফলো করলে ফলো বাড়ে, শেয়ার করলে, ভিডিও দেখলে, কমেন্ট করলে ফলো বাড়ে। এটা ভুল কথা। আমি অনেকজনকে ফলো করেছি, সবার ভিডিও দেখি, কিন্তু আমার ফলোয়ার্স কোনো মতেই বাড়ে না। আমরা শহরে যখন দেখি কোনো ফ্যাক্টরি চলতে, তখন আমাদের খুব ভালো লাগে। কিন্তু আমরা প্রত্যহ যেসব খাবার খাই, সেগুলো কোথায় তৈরি হয়, কোথায় উৎপাদন হয়, সেটা কিন্তু কেউ জানে না। লাউ আমরা অনেক রকমের খেয়েছি, লম্বা, বেঁটে, গোল। এই লম্বা লাউটি কারা কারা খেতে পছন্দ করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। একটা বাগানে অনেক রকমের চাষ হয়। লাউয়ের ঠিক পাশেই রয়েছে বেগুন বাগান। বেগুন খুব দেখতে সুন্দর লাগে, টসটসে রসালো। খেতে খুব ভালো লাগে, পোড়া, ভর্তা, শুক্তানি আরও বিভিন্ন রকম তরকারিতে ব্যবহার করা যায় বেগুন। এটা বেগুন গাছের পুরো মাঠ, বেগুন গাছের পাশেই রয়েছে ধান ক্ষেত, ধানের জমি। আমরা যেগুলো রোজ খাই ভাত, সেই ভাত কিন্তু চাল থেকে হয়, আর চালটা এই ধান গাছ থেকেই হয়। অ্যাকচুয়ালি এটা ঘাস, ঘাস থেকেই চাল হয়। এটা বাড়ির আশেপাশে হয়ে থাকে থালকুনি পাতা। থালকুনি পাতা দেখতে খুব সুন্দর হয়, ছোট, এটা এক প্রকার ঘাস। এর পাতাগুলো খেতে খুব ভালো লাগে। কয়েকদিন আগে কীটনাশক ঔষধ দেওয়ার কারণে এই পোকাটি মরে পড়ে আছে। অনেক রকমের ঘাস রয়েছে, একটা জমিতে অনেক রকমের চাষ হয়, তার ফাঁকে বাহারি চলে যায়, বিভিন্ন রকম ঔষধপাতি তৈরি হয়। শহরের মানুষ থালকুনি পাতা হয়তো দেখেনি কাঁচা, এটা হচ্ছে থালকুনি পাতা, হয়তো কেউ দেখেছে, ছোট ছোট বাচ্চারা দেখেনি। গ্রামের বিভিন্ন রকম ঘাস দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করুন। গ্রামের বিভিন্ন রকম ঘাসের ছবি, বিভিন্ন রকম সবজির ছবি, বিভিন্ন রকম জায়গার ছবি। হাতে আমি তুলে দিলাম, এটা রস বেরিয়ে গেল। রসটা একটু হালকা হলদে টাইপের। থালকুনি পাতা খেতে একটু তিতকুড়ি লাগলেও এটা খুব ভালো। বেগুন গাছের বাগানে সবেমাত্র ফুল এসছে, কোনোটায় আবার বেগুন ভালো মতো ধরে আছে। সাদা বেগুন, লাল বেগুন, দুরকম বেগুন এই বাগানে ফলছে। আমরা এর সাথে সাথে দেখতে পাচ্ছি যে মৌমাছিগুলো উড়ছে, তারা মধু সংগ্রহ করছে, আর তার সাথে সাথে বেগুন বা ফল ধরার কাজও সে করছে।